الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে রমজানের চতুর্থ জুমায় 23তম রমজান জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব কর্ম থেকে ফারিগ হয়ে দুনিয়ার যত ঝামেলা রয়েছে সব ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার পেয়ারা দোস্ত, সমস্ত নবীদের নবী, সরদারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ দশক চলছে। পয়গম্বর আলাইহিমুস সালাম শেষ দশকের মধ্যে প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, সাথে সাথে শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন কন্টিনিউ প্রতি বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতবার রমজান এসেছে ততবার ইতিকাফ হয়েছে। এজন্য ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ আমাল আমাদের সকলেরই অংশগ্রহণ করার খুবই প্রয়োজন। ইতিকাফের মধ্যে যারা বসছেন সারা বিশ্বের মধ্যে সব মসজিদে মসজিদে ইতিকাফ হচ্ছে, খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যেও ইতিকাফ হচ্ছে। ইতিকাফে যারা বসবে তাদের নসিবের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই লাইলাতুল কদর রাখবেন, এটা 100%। এজন্য ইতিকাফে বসলে লাইলাতুল থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যারা ইতিকাফ ছাড়া আছি আমাদের তো এমন হতে পারে রাত চলে যাচ্ছে আমি ইবাদত করতেছি না, আমি ঘুমায় আছি, তো আমার ঘুম তো বাসায় যেখানে গুনাহের পরিবেশ। কারণ আমাদের ঘরে ঘরে মানুষের ছবি আছে, কুকুরের ছবি আছে, বিভিন্ন জীবজন্তুর ছবি আছে। এবার গুনাহ করার জন্য যে আমাদের ঘরে ঘরে টেলিভিশন রয়েছে, মানুষ সিরিয়ালে পরে সিরিয়াল দেখে, এগুলো সব গুনাহের পরিবেশ। মসজিদের মধ্যে ওই গুনাহ থেকে আমরা বেঁচে আছি। মসজিদ হলো আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় জায়গা। পয়গম্বর আলাইহিমুস সালাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। এরপর আমাদের বাজার করতে হয়, বাজারে যেতে হয়, তবে সুন্নাহ হলো, মাসনুন তরিকা হলো আমার প্রয়োজন সেরে চলে আসবো, হয়তো ঘুরবো না।
বাজারের মধ্যে লল্প কথা, অনর্থক কথা কানে আসে, অনেক ফাহেসা জিনিস দেখতে হয়, অনেক গুনাহের কথা শুনতে হয়। এজন্য যত দ্রুত আমার কাজ হয়ে যাবে আমি চলে আসবো। আর মসজিদ হলো যত সময় বেশি থাকা যায়, আগে এসে সবার শেষে যাব। আমি আগে আগেই আসবো, প্রত্যেক অক্তে আসবো, আগে আসবো, অনেক দেরি করে যাব না। আমাদের ব্যতিক্রম হয় দেরিতে এসে আগে যাওয়া, এমন না হয়। আল্লাহ। তো শেষ দশকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত বন্দেগী করতেন, সাহাবাদেরকেও করতে বলতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যারা থাকতেন আম্মা জানদেরকেও বলতেন বেশি বেশি ইবাদত বন্দেগী করো, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে নৈকট্য প্রাপ্ত হও। পয়গম্বর আলাইহিস সালাম ঘরের লোকদেরকে বলতেন। তো শেষ দশক এত দামি কেন? শেষ দশকের মধ্যে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, যার কারণে শেষ দশক দামি। আর রমজান মাস তো পুরা মাসই তো দামি, বাকি সব মাসের মধ্যে শেষ 10 দিন বেশি দামি। এক নম্বর কারণ হলো কোরআন নাজিল হওয়ার কারণে। আর কোরআন নাজিল হয়েছে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর দামি কেন? আল্লাহ তাআলা কোরআন নাজিলের মধ্যে সূরা কদর নাজিল করেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কদরের মধ্যে 3টা আয়াতের মধ্যে 3 অক্ষর বিশিষ্ট 3বার আসছে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 3 আয়াতে কদর শব্দ আসছে 3বার। এর জন্য অনেক মুফাসসির আল্লাহ, মুহাক্কিক, মুফাসসিরুল কিরাম 3বার আসার কারণে, 3টা অক্ষর দিয়ে বলার কারণে 3 নং 27, 27 রাত হতে পারে এমন একটা অভিমত ব্যক্ত করেছেন। তো 27-এ লাইলাতুল কদর হবে এমন না, বেজোড় রাতের মধ্যে হতে পারে 21, 23, 25, 27, 29। এজন্য সব রাতের মধ্যে ইবাদত বন্দেগী করা। 21-এ হয়ে গেল, আমি তো 27-এর জন্য বসে আছি। 23-এ হয়ে যাচ্ছে, আমি তো 29-এর জন্য বসে আছি, এমন হতে পারে। এই জন্য এমন না হওয়া, কমস কম 5টা রাত ইবাদত বন্দেগী খুব গুরুত্বের সাথে করা। এ রাত কিন্তু নির্দিষ্ট ছিল। পয়গম্বর আলাইহিস সালাম সুনির্দিষ্ট তারিখে এ রাত ইবাদত বন্দেগী করেছেন। সকালবেলা পয়গম্বর আলাইহিস সালাম এই খবর সাহাবাদেরকে শোনানোর জন্য বের হয়েছেন, যাচ্ছেন। পথিমধ্যে 2 সাহাবাদের মধ্যে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক। আল্লাহ রাসূলের কানে আসার কারণে রাসূলকে সেই তারিখ ভুলে দেওয়া হয়েছে। এই জন্য তর্কে জড়ানো কোনো অবস্থাতেই ভালো না। কোনো সময়ের জন্য কারোর সঙ্গে তর্কে না জড়ানো। এই তর্কের কারণে, ফাসাদের কারণে সুনির্দিষ্ট তারিখকে আল্লাহ তাআলা ভুলাইয়াছেন পয়গম্বর আলাইহিস সালামকে। সেখানেও আমাদের জন্য বড় হিকমত রয়েছে। আমাদের জন্য
হিকমত যদি সুনির্দিষ্ট হতো, একটা তারিখে একটা রাতে আমরা ইবাদত করতাম, আর আমরা মসজিদের মধ্যে লোক পাওয়া যেত না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ইহসান করেছেন, কমস কম ওই তারিখ অনুসন্ধান করার জন্য 5টা রাত ইবাদত করব। তাহলে আমাদের জন্য সহজ, ইবাদত বেড়ে যাবে, আমল বেড়ে যাবে। এই জন্য কাউকে গালমন্দ করবো না যে কেন তারা তর্কে জড়ালো। এরকম অল্প অল্প বিষয় নিয়ে অনেক ফেরকা, অনেক কওম, অনেক অনুসারী সাহাবাদেরকে গালমন্দ করেছে বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে। এই জন্য আমরা এটা বলবো না যে কেন তারা তর্কে জড়াতে গেল। সাহাবাদেরকে আমরা কোনো সময়ের জন্য গালমন্দ করব না, তারা তর্কের ঊর্ধ্বে। সবচেয়ে আদনা সাহাবী, একদম নিম্ন স্তরের সর্বশেষ সাহাবীর কত মর্যাদা! আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদম আদনা থেকে আদনা এক সাহাবীর মর্যাদা কত পরিমাণ জানো? সাহাবারা যে ঘোড়ায় সওয়ার হয়, যে ঘোড়ায় আরোহণ করে, যখন আরোহণ করতে যায় ঘোড়ার পায়ের নিচে যে জায়গাটুকু পড়ে, যে বালুকানা পড়ে, একটা বালুকানা যদি 70 ভাগ করা হয়, ঘোড়ার পায়ের নিচের বালু, এরপর ওই বালুকানা যদি ভাগ ভাগ করতে করতে 70 ভাগ করা হয়, তো 1 ভাগ পরিমাণ এক সাহাবার মর্যাদা কোনো তাবির হবে না। তাহলে আমি কার গালমন্দ করব, কার সম্বন্ধে আমি কথা বলবো? অথচ আমাদের সমাজে বহু ফেরকা রয়েছে যারা সাহাবাদেরকে বিভিন্ন ভাষায় গালমন্দ করে। এই জন্য আমরা কথা বলবো না যে কেন সাহাবা তর্কে জড়াতে গেল, সেটাও আমাদের জন্য রহমত হয়েছে। আল্লাহ তাআলাই করেছেন আমাদের 5টা রাত ইবাদত করার জন্য। আল্লাহ তাআলাই আমাদের জন্য ফয়সালা রাখছেন। 2টা রাত তো হয়ে গেছে, 21 আর 23 চলে গেল, আর সামনে যে কয়টা রাত আছে আমরা জোর বেজোর দেখবো না, সব রাতগুলো ইবাদত করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রাখতে পারেন। তো শেষ দশক দামি হওয়ার অন্যতম একটি কারণ হলো কোরআন নাজিল হওয়া, যার কারণে শেষ দশক দামি হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকে যারা ইবাদত বন্দেগী করবে একনিষ্ঠভাবে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা রমজানের শেষ দশকের মধ্যে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় লাইলাতুল কদর অনুসন্ধান করতে করতে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে ইবাদত বন্দেগী ছাড়া উপায় নাই। দিনের বেলা রোজা, রাতে ইবাদত। আমাদের তো একটা মাস, আমাদের পূর্বে বহু জামানার উম্মত ছিলেন, তারা মাসকে মাস, বছরকে বছর রোজা রেখেছে, রাত ইবাদত বন্দেগী করেছে। 80 বছর ধরে বিছানার সঙ্গে পিঠ লাগাননি, কেমন ইবাদত করেছেন? 1000 বছর ধরে জিহাদের মধ্যে সময় কাটিয়েছেন, তাহলে কিভাবে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করেছেন? তাদের এই ইবাদতের সঙ্গে আমাদের তুলনা হওয়ার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু রাত আমাদের জন্য রাখছে। এই জন্য এই রাতগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শেষ 10 দিন ইবাদত করার জন্য কত গুরুত্বের সাথে বলেছেন। 1 নাম্বার,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করার জন্য নিজের কাপড়কে সুন্দরভাবে বেঁধেছেন। মাজার কাপড় শক্ত হলে মানুষ কিন্তু শরীরে বল পায়। অনেক সময় কিছু বোঝা বহন করতে হলে মাজায় গামছা বেঁধে নেয় বা অন্য কিছু বেল্টেল দিয়ে মাজায় জোর হলে শরীরে জোর হয়। এই জন্য পয়গম্বর আলাইহিমুস সালাম শেষ দশকে এত ইবাদত বন্দেগী করতেন, নিজের মাজাকে শক্ত করতেন, কাপড় বেঁধে নিতেন, যাতে ইবাদত বন্দেগী বেশি করা যায়। মাজা মজবুত হলে শরীর মজবুত হয়, ইবাদত বন্দেগী বেশি করা যায়। এই জন্য আমাদেরও চিন্তা থাকবে, আমি শেষ দশকের মধ্যে একটু ভালো খাবো এক বেলা, যাতে শরীরের শক্তি যোগাতে পারি, রাতে নামাজ পড়তে পারি, মেলা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। 2 নাম্বার, ওয়াহইয়া লাইলাহা, ওয়াহইয়া লাইলাহা, তিনি রাত জেগে জেগে ইবাদত করতেন। শেষ দশকে রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করা, এমন না যে তারাবি হয়ে গেছে আমার ইবাদত শেষ, না। ওয়াহইয়া লাইলাহা মানে রাত জেগে, মানে রাত বেশ লম্বা রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করা। কমস কম 12টা 1টা বেজে যাবে, ইবাদত করতে করতে, তেলাওয়াত করতে করতে আমার সময় রাত জেগে যাবে। 9টা 10টা বাজলে মানুষ বলে না, এ রাত জেগে কি করো? সাধারণত আমাদের সমাজে বলে 12টার পরে, এই রাত হয়ে গেছে, ঘুমাও না কেন, এত রাত জেগে জেগে কি করো? 11টা পর্যন্ত আমাদের শহরে কিছু বলে না, যখন 12টা বেজে যায় তখন বলে অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। পয়গম্বর আলাইহিস সালামের দ্বিতীয় আমল ছিল আহইয়া লাইলাহা, রাত জেগে ইবাদত বন্দেগী করা। রাত জাগা মানে 11টা না, 12টা না, 1টা 2টা পর্যন্ত জেগে জেগে ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, ইবাদত যা হয় এগুলো করা। 3 নাম্বার, ওয়াইকাযা আহলুহা, পরিবার পরিজন যারা ছিলেন তাদেরকে ডেকে দিতেন, এই ওঠো, শেষ দশক এসেছে, এখন ঘুমাবা না। ওয়াইকাযা লাইলাহা, রমজানের শেষ দশক এসে গেছে, তোমরা এখন আর ঘুমাবা না, ইবাদত বন্দেগী করো। আর আমাদের সমাজে রমজান 20 পার হলে আমরা তখন মার্কেটে দৌড়াই, দ্রুত চলো, মার্কেটের সময় নাই, অল্প দিন বাকি আছে, মার্কেটে চলো। আর এখন যে বাজার ঘাট মার্কেটের যে অবস্থা, তো হাঁটা যায় না, আমরা তো বের হয় না, যারা যায় তারা বলে যে রোজাই চলে যাবে, এমন অবস্থা হয়। আর পয়গম্বর আলাইহিস সালামের অভ্যাস ছিল, আমল ছিল, ওয়াইকাযা লাইলাহা, পরিবার পরিজনকে রাতে জেগে দিতেন, ওঠো, শেষ দশকে রাতগুলো চলতেছে, ইবাদত বন্দেগী করো। তাহলে আমরা কত দূরে সাহাবাত রাসূল থেকে? আমরা কিন্তু অনেক দূরে। আমরা শেষ দশকের মধ্যেও ইবাদত কম করছি। যারা ইতিকাফে আছেন তাদের তো ভিন্ন, আমলই হচ্ছে। আমরা যারা ইতিকাফ ছাড়া আছি, আমরা কিন্তু অনেক দূরে, অনেক পিছায়। এই জন্য শেষ দশকের ইবাদত ছেড়ে না দেওয়া। 4 নাম্বার, শেষ দশকের মধ্যে ইবাদত এত পরিমাণে করা যে আমার শরীর যেন হয়ে যায়, দুর্বল হয়ে যায় ইবাদত বন্দেগী। তার মানে একটা মানুষ যখন রোজা রাখবে, সারা রাত ইবাদত বন্দেগী করবে, কিছুটা তার শরীরের মধ্যে দুর্বলতা আসবে, কমতে আসবে, জয়ীফ একটা দুর্বলতা ভাব এসে যাবে। আল্লাহ তাআলা তখনই, যেখানে দুর্বলতা আসে, যেখানে কমজোরি আসে, নমতা আসে, সেখানে আল্লাহ তাআলার রহমত বেশি পরিমাণে আসে। এই জন্য এই 4টা বিশেষ আমলের কথা বলা হলো। আর শেষ দশক তো অধিক দামি হওয়ার অন্যতম কারণ হয়েছে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদরের রাখা হয়েছে শেষ দশকে। এই জন্য শেষ দশক গনিমত মনে করে
আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমি ছাড়বো না। এই জন্য যারা ইতিকাফে বসছেন তারা সুবর্ণ সুযোগ পেয়ে গেছেন, ইবাদতের এক উচ্চে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এই জন্য আমাদেরকেও শরীক হওয়া। আপনি 5 দিন পারেন 5 দিন শরীক হন, এখন 3 দিন পারেন 3 দিন শরীক হন, একদিন পারেন একদিনের জন্য শরীক হন। ইবাদতের মধ্যে, ইতিকাফের মধ্যে শরীক হওয়া। শেষ দশকের মধ্যে আরেকটা আমাদের আমাল রয়েছে, সেটা হলো আমরা যাকাত তো আদায় করছি, দিচ্ছি, বাকি সদকাতুল ফিতর এটাও আমাদের আদায় করতে হবে। সদকাতুল ফিতর এটা ওয়াজিব, যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে সদকাতুল ফিতরও ওয়াজিব। কোন ব্যক্তি যদি শেষ রমজানে শেষ দিন নিসাব পরিমাণ অর্থের মালিক হয়, শুবে সাদেক থেকে সাদেকের সময়, শুবে সাদেকের সময় যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়, তখন তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। আর যাকাত হওয়ার জন্য ওই নিসাবটা 1 বছর অতিবাহিত হওয়ার আগে। সদকাতুল ফিতর ওই সময় যদি তার নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, সাথে সাথে সদকাতুল ফিতর ওয়াজিব দিতে হয়, আদায় করতে হয়। পরিবার মধ্যে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এই সদকাতুল ফিতর আদায় কেন করব? পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে, আমাদের এই রমজান মাসের সব আমলগুলো আসমানের নিচে ঝুলন্ত থাকে, আসমানের নিচে সব ঝুলন্ত থাকে। যখনই আমি রমজানের শেষে ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে আদায় করব, তখনই আল্লাহ তাআলা এটা কবুল করবেন, অ্যাকসেপ্ট করবেন। এই জন্য যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে তারা তো অবশ্যই সদকাতুল ফিতর আদায় করবে। আর এছাড়াও যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব না, আমি রমজান মাসে রোজা রাখছি, রোজার মধ্যে আমার অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, রোজা যেভাবে রাখার দরকার ছিল আমি রাখতে পারি নাই, আমিও যদি সদকাতুল ফিতর আদায় করি, আমার ওই ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন সদকার কারণে। এজন্য সবাই সদকাতুল ফিতর আদায় করব। একটা হলো ওয়াজিব, যাদের উপরে ওয়াজিব তারা তো করবেই। আর বাকি যারা আমরা রোজা রাখছি 1 মাস, আমাদের রোজার ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই রোজার ত্রুটি বিচ্যুতি হওয়ার কারণে আমাদেরও সদকাতুল ফিতর আদায় করতে হবে, যাতে আমার এই ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য সবাই চেষ্টা করব সদকাতুল ফিতর আদায় করা। ফিতরের পরিমাণ বলা হয়েছে আমাদের খুলনায় 100 টাকা, জনপ্রতি 100 টাকা। আমরা গরিব দেখে, অসহায় দেখে, মিসকিন দেখে, লিল্লাহ বোর্ডিং দেখে দেখে সেখানে আমরা এগুলো আদায় করে দেব। যদি কেউ নিসাবের মালিক হয়, সংসারের মধ্যে আপনি দায়িত্বশীল, তো আমার অধীনস্থ যারা আছে, আমার ছেলে মেয়ে, স্ত্রী যদি আলাদা সম্পদের মালিক হয়, স্ত্রীটা স্ত্রী আদায় করবে। আমার একদম শেষে ঈদের নামাজের আগে আমার একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তো তার উপরও সদকা ফিতর ওয়াজিব হবে। এটা দায়িত্বশীল যে আছে পিতা, তারপর সে আদায় করবে। এক কথায় যিনি পরিবারের গার্জিয়ান, যিনি মাতব্বর, তার পক্ষে সবার পক্ষ থেকে সে আদায় করবে। যদি স্ত্রী আলাদা সম্পদ হয়, আলাদা স্ত্রীর সম্পদের মালিক হয়, তখন স্ত্রীটা স্ত্রী আলাদাভাবে আদায় করবে। এছাড়াও সৎকার দ্বারা
তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে সৎকার দ্বারা জাহান্নামের অগ্নি, জাহান্নামের আগুন নিভানো হয়। উত্তপ্ত গরমকে আল্লাহ তাআলা শীতল করে। এই জন্য আমার আব্বা আমার সম্পদ রেখে গেছে, আমার মা আমার জন্য সম্পদ রেখে গেছে, আমার ভাই রেখে গেছে, তাদের জন্য কমস কম শেষ দশকের মধ্যে সৎকা করা, যাতে করে যেন তারা উত্তপ্ত গরমের মধ্যে যদি আল্লাহ তাআলা না করুক, যদি পতিত হয়, আল্লাহ তাআলা যেন তাদের জন্য সহজ করেন, শীতল করে দেন। এই জন্য এই শেষ 10 দিনের মধ্যে বেশি সদকা আদায় করব। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলেন, যারা মাল খরচ করে, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ খরচ করে, মাল খরচ করে, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ, এই খরচটা ওই ব্যক্তির মতো যে নাকি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ, কোন ব্যক্তি একটা বীজ রোপণ করলো আর তার থেকে সাবআ সানাবিলা, তার থেকে 7টা শিখা, 7টা শাখা বের হলো, 7টা মুখ বের হলো। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ, আর প্রত্যেক ওই 7টি শাখা থেকে আবার 100টা বের হলো, পথ বের হলো, একটা শাখা বের হয়ে গেল। তার মানে আমি আপনি যখন একটা টাকা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব, বের করব, আল্লাহ তাআলার রাস্তায় যখন সদকা করব, তখন ওই অর্থ আল্লাহ তাআলা বসায় রাখবে না, আল্লাহ তাআলা ফেলে রাখবেন না, ওটা আমার জন্য জমা করে রাখবেন। কেমন যেন আমি একটা জমিনের মধ্যে বীজ রোপণ করলে তার থেকে 7টা মুখ বের হয়, 7টি শাখা বের হয়, আর প্রত্যেকটা শাখার মধ্যে 100 করে দানা থাকে। আল্লাহ তাআলা বলেন যে এখানেও ক্ষান্ত না, আল্লাহু ইয়াদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে সেটা আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এর মানে 1 টাকা দান করলে রমজান মাসে কমস কম 70 টাকা, এর থেকে আরো বেশি 700, এর বেশির পরিমাণ তো আল্লাহ তাআলাই জানে কি পরিমাণ আল্লাহ তাআলা সেটাকে বাড়াবেন। এই জন্য আমরা এখনই সদকা করে দেব, সদকাতুল ফিতর আদায় করব, দান আগে যা করতাম শেষ দশকে বেশি করব, কারণ এই দান আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিবেন। আমার ধারণা হলো 100, কিন্তু 700, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে 700 না, ইউদাঈফু লিমান ইয়াশা, আমি আমার ইচ্ছা মতো সেটাকে বাড়িয়ে দেব। তাহলে আমি যদি এখন একজন গরিবকে 100 টাকা দান করি, তো কেমন যেন আমি সেটা 700 টাকা দান করলাম আমার হিসাবে। আল্লাহ তাআলা বলছে না, 700 টাকা তুমি দান করনি, এটা আমার হিসাবে আছে, কি পরিমাণ তুমি দান করেছো এটা আমি তোমাকে হাসরের মাঠে দেখাবো। তুমি তো হিসাব মতো হিসাব করে করে দান করেছো মসজিদের মধ্যে, আমি হিসাব ছাড়া তোমাকে দিব, কি পরিমাণ দিব, যেটা দিলে তুমি খুশি হও এর চেয়ে বেশি পরিমাণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, রমজানের শেষ দশক এসে আমাদের সামনে হাজির হয়েছে, আর 1 সপ্তাহ বাকি আছে। 1 সপ্তাহের পরে রমজান শেষ হয়ে যাবে, বরকতময় মাস শেষ হয়ে যাবে। আমি আপনি যেন দানের হাত আগে যা করতাম এখন বেশি করব, এতদিন যা করেছি রমজান মাসের মধ্যে শেষ দশকে করব বেশি। অনেকে আছেন আমাদের এখানে শেষ দশকে প্রত্যেক দিন কিছু না কিছু গরিবদেরকে দান করছে, এটা অনেক ভালো।
তো এটার জন্য আরো সবাই করতে পারি, সবার জন্য দান বেড়ে যায়। রমজান চলে গেলে এই বোনাস ইবাদত কিন্তু আর পাওয়া যাবে না। এখন তো 1 টাকায় 70, একবারে 700। রমজানে ওটা না, 1-এ 10। রমজানের বাইরে 1-এ 10, আর এখন 1-এ 70, 700। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবালাতিন মিয়াতু হাব্বা। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলের শেষ দশকের মধ্যে বেশি দান আমরা করতে পারি। আর আমরা শেষের দিকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যেন আমাদের সদকাতুল ফিতর গুলো আদায় সম্পূর্ণ হয়। পরে করলেও আদায় হবে, বাকি মাসনুন হলো ঈদের মাঠে যাওয়ার আগে এগুলো আদায় করা। শবে সাদেকের পরে আর ঈদের নামাজের আগে এই সদকাতুল ফিতর আদায়ে সবচেয়ে মুস্তাহাব সময়। এর আগে করলেও আদায় হয়ে যাবে। বাকি আমরা যারা 1 মাস ধরে রোজা রাখছি, সবাই চেষ্টা করবো আমি আমার পক্ষ থেকে 100 টাকা সদকাতুল ফিতর আমি আদায় করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা 1 সা পরিমাণ খাদ্য গরিবদেরকে দিতেন। তো আমাদের সমাজে তো এখন ওই খেজুর নাই। আমাদের এখন সবচেয়ে মানুষের উপকার হয় টাকা দিলে। এজন্য আমরা টাকা দিয়ে যাকাত আদায় করব, খাদ্য দিয়ে না। খাদ্য দিয়ে পারলে আমি সদকাতুল ফিতর আদায় করতে পারি। আটা 1 কেজি 635 গ্রাম, গম 1 কেজি 635 গ্রাম, জব 3 কেজি 270 গ্রাম, খেজুর 3 কেজি 270 গ্রাম, কিশমিশ 3 কেজি 270 গ্রাম, পনির 3 কেজি 270 গ্রাম। এগুলো হলো সদকাতুল ফিতরের সামগ্রী। এটা দিয়ে আদায় করা যায়। এটা আমাদের দেশে এখন প্রধান খাদ্য। গম আছে, আটা আছে, আপনি এটা দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে পারেন। বাকি যাকাত আদায় করবেন অর্থ দিয়ে, তাহলে গরিবরা উপকৃত হবে। নাহলে একজন গরিবের যদি আপনিও লুঙ্গি দেন, আমিও লুঙ্গি দেই, আর একজনও লুঙ্গি দেয়, লুঙ্গি দিয়ে কি করবে? অত দরকার টাকা, সে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করবে কি করে? এই জন্য যাকাত আদায় করা। আমার সুপরামর্শ হলো যাকাত আদায় করবেন অর্থ দিয়ে। আর সদকাতুল ফিতর যদি আপনি চান যে খাদ্য দিয়ে করব, তো এই পরিমাণগুলো আপনি দিয়ে আদায় করতে পারেন। যে আপনার যদি আপনি আটা দিয়ে দেন, একজনকে আটা দিবেন। আর সবচেয়ে এখন আমাদের সহজ হলো, আমাদের এখানে যারা অসহায় থাকে তারা সকলে কম বেশি কিছু খাদ্য থাকে, বাকি তাদের টাকার প্রয়োজন হয়। এই জন্য আমি টাকা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে। এই জন্য আমরা সকলে রোজাদার যারা আছি অবশ্যই করব। আর যারা রোজা রাখতে পারে না তাদের তো আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। যারা স্বেচ্ছায় রোজা ভঙ্গ করেছেন, যারা অবহেলা করে, সুস্থ সবল সব ঠিক আছে, এমনি রোজা রাখিনি ওজর ছাড়া, পয়গম্বর আলাইহিস সালাম বলেন এরা যদি বয়স ভোর সারা বছর রোজা রাখে, এরপর রমজানের একটা রোজা রাখলে যেরকম সব হতো সেই সব তারা অর্জন করতে পারবে। তাহলে রমজানের রোজার সব কত বেশি। আর রোজাকে গুনাহমুক্ত করা, বিশেষ করে রোজা অবস্থায় চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এই সব গুনাহ থেকে রোজাকে বাঁচানো। দিমাগের মধ্যেও গুনাহ হয়, মানুষের চিন্তা চেতনার মধ্যে গুনাহ হয়, এই গুনাহ থেকেও রোজাকে বাঁচানো। রোজা অবস্থায় মিথ্যা বলা যায় না, গীবত করা যায় না। গীবত করলে অনেক মুফাসসির আল্লাম বলেন যে গীবত করলে, মিথ্যা বললে রোজাই ভঙ্গ হয়ে যায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ রোজা অবস্থায় কারোর সঙ্গে তর্কে জড়াবো না, রোজা অবস্থায় মিথ্যা বলবো না, কারোর সমালোচনা কানে শুনবো না, খারাপ কোনো জিনিস রোজা অবস্থায় দেখবো না। আর জবানকে সংযত রাখবো, জবান হেফাজত করব।
কান সংরক্ষণ করে রাখবো, চোখ হেফাজত করব, এই সব পঞ্চ ইন্দ্রিয়ের গুণ থেকে যদি আমি রোজাকে হেফাজত করতে পারি, তো আমার সে রোজা আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হওয়ার আশা করা যায়। আর এই শেষ দশক চলছে, আমরা ইবাদত বন্দেগী একটু বেশি করব, সদকাতুল ফিতর আদায় করব। যাকাত ফরজ হলে যাকাত আমরা মাস নির্ধারণ করে যাকাত আদায় করব। যাকাতের হিসাব হলো আপনি যে মাসে নিসাবের মালিক হবেন, রমজান মাস হতে পারে, শাবান মাস হতে পারে, যে মাস হোক সেই মাসেই যাকাত আদায় করা। আমরা এখন প্রথা বেঁধে নিয়েছি যে রমজান মাস আসলে যাকাত আদায় করব। কিন্তু যদি আপনার আগে ফরজ হয়ে যায় তাহলে আপনি দেরি করবেন কেন? এই জন্য যে কোনো একটা মাস নির্ধারণ করে নেওয়া, যখনই নিসাবের মালিক হবে, শাবান মাস হতে পারে, জিলকদ মাস হতে পারে, সেই মাসে যাকাত আদায় করা। আর যাকাতের নিসাবের আগে বলেছিলাম 2,10,000, এখন একটু বেড়ে 2,38,000 টাকার যদি কারোর নিসাব মালিক হয়, এবং এই টাকাটার উপরে যদি একটা বছর অতিবাহিত হয়ে যায়, আপনি টাকা ব্যাংকে ফেলে রাখছেন। এখন আমাদের তো অনেকে সঞ্চয়পত্র কিনে রাখছে, এফডিআর করে রাখছে, যে টাকা 10 বছরের মধ্যে আর ভাঙা যাবে না। অনেকে এটা হিসাব করেন না, না সব হিসাব করবেন। ব্যাংকে আপনার যেখানে টাকা আছে, যেখানে আপনার পয়সা আছে, আপনি যে সম্পদের মালিক, এগুলো সব হিসাব করে করে টাকা দিবেন। স্বর্ণ আছে, অনেকে বলে যে এটা তো আমি ব্যবহার করি। স্বর্ণ ব্যবহার হোক বা না হোক, রূপা ব্যবহার হোক বা না হোক, যদি আপনি নিসাবের মালিক হয়ে যান, সব গণনা চলে আসবে। আপনার 50,000 টাকা আছে, আর স্বর্ণ আছে 1 ভরি, রূপাও আছে 5 ভরি, আপনি নিসাবের মালিক। আপনার কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, শুধু স্বর্ণ আছে। তো এই স্বর্ণের জাকাত আসতে গেলে 7.5 ভরি হওয়া লাগে। কিন্তু স্বর্ণ যদি আমার 1 ভরি বা 2 ভরি আছে, সাথে আমার 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, অথবা আরো কম বেশি আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আবার কিছু টাকাও আছে, এই সব কিছু মিলাই যদি আপনি 2,38,000 টাকার মালিক হন, তো এখন সব মহিলারা তো নিসাবের মালিক হয়ে গেছে। মহিলাদের অনেক স্বর্ণ আছে, আবার সাথে সাথে তাদের ব্যালেন্স আছে, তাদের কিছু গোপন ব্যাংকে টাকা থাকে। এরা তাদের কাছে শুনবেন তোমার কত টাকা আছে। মাঝে মাঝে আপনি টাকা দেন, আমি টাকা দিই, তারা কিন্তু সঞ্চয় করে রাখে। ঘরে মেয়ে থাকলে তাদের আরো টেনশন, তারা আরো বেশি টাকা জমায়। মেয়ের একটা কানের বানাতে হবে, হাতের বানাতে হবে। এই জন্য সব সম্পদ তাদের কাছ থেকে হিসাব করে নেবে যে তোমার কত সম্পদ আছে। জাকাত দিলে সম্পদ কমে না, বেড়ে যাবে। আর সাবরি থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার কাছে একটা থলে আছে, থলিতে 5 কেজি মাল আছে, আবার 5 কেজি করে, 2 কেজি করে আমার জন্য বাজেট হয়েছে। এখন আমার এই সম্পদের যদি থলের থেকে যদি মাল না সরায়, আমি আর বাজেট পাবো না। এই জন্য থলে খালি করা, সেখানে আল্লাহ তাআলা আবার ভরে দেবে। এই জন্য সম্পদ হিসাব করে করে যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেয়, সম্পদের মধ্যে বরকত দেয়। বরকত আমরা বুঝি না কেন? আমরা মনে করি যে আমার 1 লাখ টাকা আছে, আবার 1 লাখ টাকা নগদ হতে হবে, নাহলে বরকত হলো কিভাবে? আরে বরকত হওয়া মানে আমি সুস্থ, আমার বালা মুসিবত নেই, এটা হলো বরকত। আমি সুন্দরভাবে চলছি, আমার ডাক্তারের কাছে যাওয়া লাগে না, এটা আমি বরকত পাচ্ছি। আমি, আমার সর্দি কাশি জ্বর নাই, আমি, আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়ে ভরে রাখছে। আর অসুস্থ হওয়া বরকত। আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন, মহাব্বত করেন, তাকে পরীক্ষা করার জন্য প্রথমে বেশি পরিমাণে বালা মুসিবত দেন। দেখি বান্দা সবর করে, যখন বালা মুসিবত আসে, এ সবর করতে পারলেও এটাও নিয়ামত। সবর করা, শুকরিয়া আদায় করা, এটা হলো এক জান্নাতি নিয়ামত। মুসিবত আসছে, আমি সবর করলাম, আবার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, শুকরিয়া করলাম, এই নিয়ামত গুলো হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হাসরের মাঠে, ঘোষণা করো, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররা'i ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর রাজি ছিল আর খুশি ছিল, এদেরকে ডেকে নিয়ে আসো, আর জান্নাতের রাস্তা দেখাও, জান্নাতে যাবে। তাহলে দুনিয়ার মধ্যে অল্প দিন হায়াত, সুখ হোক আর দুঃখ হোক, আমি আল্লাহ তাআলার উপরে রাজি খুশি থাকি।
আল্লাহ তাআলা আমাকে যেই ফয়সালা আমার উপরে রাখবেন ওটাই আমার জন্য নিয়ামত। এই জন্য সম্পদ হিসাব করে করে যাকাত আদায় করা। হিসাব ছাড়া আদায় করলে আদায় হয় না। হ্যামকে আপনি 20,000 টাকা দিয়ে দিলেন, না, আপনার কত সম্পদ আছে আপনি সম্পদের হিসাব করেন, কত টাকার মালিক আপনি দেখেন, এরপরে আপনি হিসাব করেন আমি 20 লক্ষ টাকার মালিক, তো লাখে তো আমার 2,500 টাকা দিতে হবে, কি পরিমাণ আমার জাকাত আসলো। এই টাকাটা আপনি হিসাব করে এখন হয়তো 5,000 টাকা দিয়ে দিলেন, আবার কয়দিন পরে 5,000 দিলেন, এভাবে আপনি আদায় করতে পারেন। হ্যাঁ, আপনার কত মাল আছে আপনি হিসাব করলেন না, হামকে একজনের 20,000 টাকা দিয়ে দিলেন জাকাত, এভাবে জাকাত আদায় হবে। এই জন্য শেষ দশকের মধ্যে ইবাদত বন্দেগী বেশি করা, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করা, আর সদকা বেশি বেশি করা। আপনার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, আপনাদের আপনজন চলে গেছে, সবার জন্য কম বেশি সদকা করেন, দান করেন। এই সদকার দ্বারা আল্লাহ তাআলা গরমিকে, জাহান্নামের গরমকে ঠান্ডা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করেন। আরো কিছু কথা ইনশাআল্লাহ আস্তে আস্তে শোনানো হবে। লাইলাতুল কদরের রাতেও বেশ কিছু ইবাদত আছে, আমরা ইনশাআল্লাহ করা হবে। বাকি আমরা ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। যারা এতেকাফ করতে পারি নাই, কমস কম 3 দিন এতেকাফ করার জন্য আমরা নিয়ত রাখি ইনশাআল্লাহ। 3টা দিন আল্লাহ তাআলা ঘরে এতেকাফ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারি না, সুন্নাত পড়ি।